তুমি তো আমার গিয়েছো ভুলে, ওগো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। বাবা তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। সবকিছু এলোমেলো করে ফেললাম, কোন একটা মিউজিকের সাথে কোনো মিল নাই। এই যে ভোকাল বারবার নয়েজ করতেছে। নিজেকে নিজে মেরে ফেলেছি, ভুলে যাবে আমিও ভেবেছি। ও তোরে ভুলে যাবে আমিও ভেবেছি। বাবা
বলে তা চলবে তোমায় নিয়ে বলে তা চলবে তোমায় নিয়ে স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি ভুলে যাবে আমিও ভেবেছি তবে ভুলে যাবে আমিও হৃদয়হীন তুমি রে জেনে গেছি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি তবে ভুলে যাব আমিও ভেবেছি তুমি যদি বলেছ ভুলে যেতে তুমি যদি না বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে ভেসেছি ভুলে যাব আমিও ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমিও ভুলতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, কিছু মানুষের প্রতি বিশ্বাস থাকতেই হবে। আমি যা উপস্থাপন করি, যা বলি, চেষ্টা করি সত্য বলার জন্য। সত্যটা হলো এই, লিমা গান গাবে, গাইতে হবে। তবে যেটা হয় যে ওই যে যেটা বললাম যে একটু বিশ্রাম দিয়ে আবার গাইতে হবে। হ্যাঁ, এইটা সেটা এখনই না। আমরা আরেকজন শিল্পী রেস্টে আছে, উনি আসলে সাময়িক সময়ের জন্য আমাদের লিমা পাগিয়ে ওনাকে রেস্টে দিব আমরা, তারপরে আবার পুনরায় চলে আসবে। যখন উনি চলে আসবেন সেটা আমাদের সমাপনী গান হবে। ওই পর্বটা সমাপনী গান হবে। কারণ একজন শিল্পীর একটা অবস্থায় চলে গেলে তাকে আবার সাজ করে নেওয়াটা কঠিন। তারপরে আমরা নিচ্ছি একটু রেস্টের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে লিমা পাগলি গানে সন্তুষ্ট হয়ে আমাদের যে কথা বলছিলাম যে গোয়ালিয়া রিচুদের স্বত্বাধিকারী, সেই সরকার পরিবারের অন্যতম সদস্য এরশাদ সরকার 500 টাকা পুরস্কৃত করেছেন। আমি পর্যায়ক্রমে শিল্পীকে দেব 500 টাকা এরশাদ সরকার। এই অনুষ্ঠানে যিনি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যিনি অনেক শ্রম দিয়েছেন এই অনুষ্ঠানটাকে সার্থক সুন্দর করার জন্য, প্রাণবন্ত করার জন্য, আপনাদের জন্য অনেক কাজ করেছেন। কারণ এই মাঠটা প্রস্তুত ছিল না, উনি ওনার নেতৃত্বে ওনার টিম নিয়ে প্রস্তুত করেছেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তিনিও 500 টাকা পুরস্কৃত করেছেন।
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন পরে মঞ্চে আসা তো, সঞ্চালকের দায়িত্ব অত বেশি পালন করা হয় না। শ্রমিক লীগের মনির 100 টাকা পুরস্কৃত করেছেন। আমি সব টাকাগুলাই লিমা পাখির হাতে তুলে দিচ্ছি, আমি রাখছি না। সম্মানিত দর্শক শ্রোতা, বাবুল সরকারও ভালো গান গায়। ভালো গান গায় কি, সে বাংলাদেশের অন্যতম একজন বাউল শিল্পী। তবে বাবুল সরকারকে আমি তো অ্যাডভাইস করতে পারবো না, শুধু এইটুকু বলবো বাবুল সরকারকে, আমরা যে তাল যে লয়ে চলে গেছি, আমরা যে পর্যায়তে গেছি, আমরা ওখান থেকে বেরিয়ে না আসি, ওই ধারাটা যদি আমরা অব্যাহত রাখি, তাহলে লিমা পরবর্তী সময় এসে সেই ধারাটাকে কন্টিনিউ করতে পারবে। সম্মানিত দর্শকরা, কথা বলবো না, এই পর্যায়ে আমি আহ্বান করছি বাবুল সরকারকে, একটু রেস্টের দরকার আছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মতো ক্ষুদ্র মানুষের গান শুনে অনেকে অনেকগুলি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এত বড় একটা আয়োজনে আমার মতো ক্ষুদ্র মানুষকে, যাদের উসিলায় এত বড় একটা আয়োজনে এনেছেন আমার ভাই রোমন, তার প্রতি কৃতজ্ঞতা রাখছি। অত্যন্ত চমৎকার করে ব্যালেন্স করছেন, আজকের সাউন্ড করার চেষ্টা করছেন, সে ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। এত রাত অবধি যারা এখনও বসে আছে, দাঁড়িয়ে কষ্ট করে এখান সেখানে ঘুরে আমাদের গান শ্রবণ করছেন, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে বসে যাচ্ছি। পর্যায়ক্রমে আমার দাদা ভাই গান করবে, পর্যায়ক্রমে আমি আবার আপনাদের রিকোয়েস্ট নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অর্থাৎ এইটুকু বলে গেলেন যে আমি যাচ্ছি, আবার ফিরে আসবো।